হ্যালো সবাই, যদি এই স্টোরির আগের পার্ট না দেখে থাকো তাহলে আগে দেখে নাও। ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা ভিডিও দেখো তারপরেও সাবস্ক্রাইব করো না কেন বুঝতে পারছি না। আর দেরি না করে ভিডিও শুরু করি। এই এপিসোডের শুরু ঠিক সেখান থেকেই যেখানে আগের পার্ট শেষ হয়েছিল। ওই মেয়েটা বলে অন্তত 10টা ফোর্থ লেভেলের ডেমন জেনারেল আছে। তখন সে আকাশের দিকে তাকিয়ে অবাক হয়। আকাশ থেকে একটা বেগুনি রঙের স্তম্ভ নিচে নামছে। ওই স্তম্ভ দেখে লি বায়ুন বলে আরেকজন বেগুনি লাখ অধিকারী। আর আমরা দেখি এই আলো অন্য কারোর ওপরে পড়ছে না, সেটা পড়ছে 7 স্টার সেক্টের ট্রু ডিসাইপেলের ওপর। তার ওপর বেগুনি ফরচুন দেখে লি বায়ুন চমকে উঠে বলে এ তো সেই ছেলেটা, সে কিভাবে 5th লেভেলের ডেমন জেনারেল হতে পারে। আর আমরা দেখি ওই ট্রু ডিসাইপেলের সঙ্গেই রয়েছে ওই বুলবিস্ট, যার ওপর নীল ফরচুন লাইট পড়ছে। এসব দেখে আমাদের হিরো হাসতে হাসতে বলে আমাদের ছাড়া এত বড় ধামাকা কিভাবে হতে পারে, ভাই চল। তখন লি বায়ুন হিরোর হাত ধরে বলে না ভাই, ওদের মধ্যে একজন 5ম স্তরের ডেমন জেনারেল আর একজন 4র্থ স্তরের ডেমন জেনারেল। শি ভ্যানশানের বিরুদ্ধে আমাদের জেতার কোনো সুযোগ নেই। তখন আমাদের হিরো তাকে বলে আরাম করো, এটা তো কেবল একটা 5ম স্তরের ডেমন জেনারেল, একে আমরা সহজেই সামলাতে পারব। আর হিরো ওখান থেকে উড়ে প্ল্যাটফর্মের দিকে চলে গেল। হিরোকে যেতে দেখে লি বায়ুন বলল তোমার কাছে সবকিছুই সহজ মনে হয়। এই বলে বায়ুনও ওই টাওয়ারের দিকে উড়ে চলে গেল। হিরো আর লি বায়ুন ওই প্ল্যাটফর্মে এসে পৌঁছাল। আর লি বায়ুন হিরোকে বলল ভাই তুমি বড্ড বেশি আবেগপ্রবণ। তখন আমরা ওই 7 স্টার সেক্টেড ট্রু ডিসাইপল আর সেই বুল ডেমনকে দেখি। ট্রু ডিসাইপল বলে আসলে তোমার এখানে ওপরে ওঠার সাহস হয়েছে, তোমার বেশ দম আছে, এটা আমার ভালো লেগেছে। আর সে বলে যেই মুহূর্তে লড়াই শুরু হবে আমি তোমাকে একটা সম্মানজনক মৃত্যু দেব। তারপর সে বুল ডেমনের দিকে ঘুরে বলে তাই না? তখন বুল ডেমন বলে অবশ্যই, ঈশ্বর তোমাকে খুব সম্মানজনক মৃত্যুই দেখেন। তারপর আমরা আরেকজন বুল ডেমন কিংকে দেখি। সে সব দেখে বলে সেক্ট মাস্টার, আপনার ওয়াংশি ইভেনশন এত কম বয়সেই 5ম স্তরের ডেমন জেনারেল হয়ে গেছে আর বেগুনি লাখও পেয়েছে। সে হাসতে হাসতে বলে হ্যাঁ, ডিভাইন মাইটও খারাপ নয়। তখনই ওই লাল চুলের ডেমন কিং বলে সেক্ট মাস্টার ওয়াং, আমার কেন যেন মনে হচ্ছে আপনার শিষ্যদের মধ্যে খুব একটা সম্প্রীতি নেই। তখন সেক্ট মাস্টার বলে গ্রিন হাউসে তো আর বিশাল গাছ জন্মানো যায় না। এরপর আমরা দেখি ওই ডিভাইন প্রজেকশন এসব দেখে হাসতে হাসতে বলছে মনে হচ্ছে তোমরা সব জিনিয়াসরাই খুব আত্মবিশ্বাসী। আমিও তোমাদের লড়াই দেখার জন্য বেশ এক্সাইটেড, কিন্তু তার আগে আমাকে কিছু ঘোষণা করতে হবে। এই হিডেন ড্র্যাগন ব্যাটেলের নিয়ম বদলে গেছে। একবার অংশ নেওয়ার পর তোমাদের ততক্ষণ লড়তে হবে যতক্ষণ না শেষ 10 জন বেঁচে থাকে। যদি কারোর নিজের ওপর বিশ্বাস না থাকে আর সে ভয় পায়, তবে সে নিজের ফরচুন এখানেই ছেড়ে দিয়ে চলে যেতে পারে। এই ডিভাইন প্রজেকশনের কথা শুনে সব প্রতিযোগীরা চমকে যায়। আমরা সেই ছেলেটিকে দেখি যে সাদা ফরচুন পেয়েছিল। সে প্রজেকশনের কথা শুনে চিন্তিত হয়ে বলে কি শেষ 10 জন বেঁচে থাকা পর্যন্ত লড়তে হবে? তখনই ওই কালো পোশাক পরা ব্যক্তি যার ওপর নীল ফরচুন লাইট পড়েছিল সে বলে ওঠে এটা খুবই নিষ্ঠুর নিয়ম, আমার যা শক্তি তাতে আমার বেঁচে ফেরার কোনো সুযোগই নেই। তখনই আমরা দেখি যে একজন মেম্বার নিজের ফরচুন ত্যাগ করে প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে যায়। এর সাথে সাথে দেখতে দেখতে আরও অনেক প্রতিযোগী নিজেদের ফরচুন ছেড়ে দিয়ে প্ল্যাটফর্ম থেকে নেমে যায়। এদের সবার যাওয়ার পর ওই ডিভাইন প্রজেকশন বলে খুব ভালো, মনে হচ্ছে তোমরা নিজেদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছ। হিডেন ড্র্যাগন ব্যাটেল হল ফরচুন এবং জীবন মৃত্যু দুটোরই লড়াই। আর আমরা দেখি যাদের ওপর বেগুনি ফরচুন লাইট আছে তারা সবাই এখনও সেখানেই দাঁড়িয়ে আছে, ওই 7 স্টার সেক্টের ডিসাইপল আর ওই বুল ডেমনও। প্রজেকশন আবার বলতে শুরু করে যেহেতু তোমরা সবাই এতই প্রস্তুত তাহলে লড়াই শুরু করা যাক। আর ওই বেদির মাঝখানে পাথরের পেলারের কাছে থাকা সমস্ত ফরচুন লাইট অদৃশ্য হয়ে যায়। তখনই 7 স্টার সেক্টের ওই পুরুষ ট্রু ডিসাইপল বলে খেলা এবার শুরু হয়ে গেছে। সে আমাদের হিরো আর লি বায়ুনের দিকে তাকিয়ে বলে তোমরা দুজন দাঁড়াও। এই বুল ডেমন আর ওই 7 স্টার সেক্টের ডিসাইপল দুজনেই নিজেদের পাওয়ার অ্যাক্টিভেট করে তাদের দিকে এগোতে থাকে। এই দুজনকে আমাদের হিরোর দিকে এগোতে দেখে কেউ একজন ওদের বলে দাঁড়াও। আর এই কথাটা বলে সেই লাল সাপ যার ওপর বেগুনি ফরচুন লাইট পড়েছিল। সে বলে এই ছোট্ট সাপের সাথে আমার পুরনো শত্রুটা আছে, একে আমার ওপর ছেড়ে দাও। এ কথা শুনে 7 স্টার সেক্টের ট্রু ডিসাইপল হাসতে হাসতে বলে ইন্টারেস্টিং। এসব দেখে লি বায়ুন হিরোকে বলল দয়া করে ফেলো ডাউইস্ট, তোমার শত্রুতা কি চিয়ানের সাথে? তখন আমাদের হিরো বলে বা বলা যায় ওর মাস্টারের সাথে। তখন লি বায়ন নিজের থুতুনিতে হাত রেখে বলে তাহলে চলো তাড়াতাড়ি করো আর এখান থেকে চলে যাও, শুধু শি ভ্যানশানের সাথেই আমাদের জেতার কোনো সুযোগ নেই। তখন আমাদের হিরো তাকে বলে তাছাড়া চিয়ানের টাকা নেওয়ার আর কোনো কাজ না করাটা আমার স্টাইল নয়।
মানে আমাদের হিরো এর থেকে উপহারও নিয়েছিল আর কথা দিয়েছিল যে এই লড়াইয়ে সে তার মিত্র থাকবে। তখনই আমাদের হিরো একটা সাদা ফরচুন শুষে নেয়। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমাদের হিরো কেন বেগুনি বা তার ওপরের লেভেলের ফরচুন পেল না, কারণ সে এখনও পর্যন্ত নিজের কোনো শক্তিই প্রদর্শন করেনি। হিরো সাদা ফরচুন অ্যাবজর্ব করতেই সিস্টেম বলে ওঠে, হোস্ট, আপনি সাদা ফরচুনের একটি অংশ অ্যাবজর্ব করেছেন এবং ৬,০০০ ইভলিউশন পয়েন্টস অর্জন করেছেন। এটা দেখে হিরো বলে, এই জিনিসটা তো বেশ কাজের। হিরোকে ফরচুন অ্যাবজর্ব করতে দেখে লি বায়ন অবাক হয়ে বলে, আরে তুমি ফরচুন অ্যাবজর্ব করে নিলে? সে হিরোর কাছে এসে তাকে ধরে বলে, এটা তাড়াতাড়ি বের করে দাও, না হলে তুমি সত্যিই এখানে মারা পড়বে। সে হিরোর গাল ধরে টানতে টানতে বলে, উগরে দাও তাড়াতাড়ি এটা। এটা দেখে হিরো বলে, আউচ, ছাড়ো আমাকে। এদের এই কিউট রূপটা বেশ মজার। লি বায়ন হিরোর গাল ধরে টানছিল। এসব দেখে ওই লাল সাপ বলে ওঠে, যেমনটা লর্ড ব্ল্যাক লোটাস কিং বলেছিলেন, তোমরা পশুরা লোভী হও আর নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে কিছুই জানো না। এই বলে সে রাগে তার ফায়ার বল দিয়ে হিরোর দিকে আক্রমণ করে আর বলে, মোরো। তখনই হিরোকে বাঁচানোর জন্য লি বায়ন হিরোর সামনে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে দাঁড়িয়ে যায় আর বলে, তুমি সত্যিই আমাকে মেরে ফেলতে চাও? অ্যাটাকটা লি বায়নের গায়ে লাগতেই যাচ্ছিল, ঠিক তখনই আমাদের হিরো লি বায়নের পেছনে এসে তার সামনে একটা স্বচ্ছ শিল্ড তৈরি করে দেয়, যার ফলে ওই ফায়ার অ্যাটাকটা সেই স্বচ্ছ শিল্ডে আটকে যায়। এই শিল্ডটা দেখে লি বায়ন অবাক হয়ে হিরোর দিকে তাকিয়ে বলে, এসব কি হচ্ছে? এই প্ল্যাটফর্মে উপস্থিত সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখতে থাকে। হিরোকে এত সহজে একটা অ্যাটাক ব্লক করতে দেখে 7 স্টার সেক্টরের ডিসাইপল বলে, চিয়ান একজন 5th লেভেলের ডেমন জেনারেল, তবুও তার আক্রমণ এই ছোট্ট সাপটা আটকে দিল। তখন চিয়ান অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে বলে, সে এটা আটকে দিল? এসব কি বাজে বকছে? সে আরও ফায়ার সার্পেন্ট তৈরি করে হিরোর দিকে ছুড়ে দিয়ে বলে, আমার অ্যাটাক এত সহজে কিভাবে আটকানো যেতে পারে? এটা নেই আর মর। তখনই আমাদের হিরো একদম চিল মুডে লি বায়নের দিকে তাকিয়ে হেসে বলে, তুমি কি বিশ্বাস করবে যে আমি এটা মাত্র এক আঙ্গুলেই মেরে ফেলতে পারি? হিরোর কথা শুনে লি বায়ন বলে, তুমি কি পাগল হয়ে গেছ? তখন আমাদের হিরো শুধু নিজের একটি আঙুল সামনে এনে বলে, রিল্যাক্স করো আর শুধু আমাকে দেখো। আর আমাদের হিরো তার আঙুল থেকে ছোট্ট একটা এনার্জি অ্যাটাক ছাড়ে, আর সেই অ্যাটাকটা চিয়ানের ধেয়ে আসা ফায়ার সার্পেন্টগুলোকে ধ্বংস করে দেয়। হিরোর অ্যাটাক এখানেই থামে না, ওটা সরাসরি গিয়ে চিয়ানের মাথায় আঘাত করে, ঠিক যেমনটা ওই টোড লিডারের সাথে হয়েছিল। এই অ্যাটাকটা একটু বেশি শক্তিশালী ছিল। আঘাত লাগার পর চিয়ান যন্ত্রণায় চিৎকার করতে থাকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর বাষ্পীভূত হয়ে যায়, শুধু তার বেগুনি লাকটা সেখানে পড়ে থাকে। এসব দেখে সব প্রতিযোগীরা বিস্ময় আর ভয়ে তাকিয়ে থাকে। তাদের মধ্যে একজন ডেমন বলে ওঠে, মাত্র এক আঘাতেই সে বাউন্ডলেস ফ্যারিকে মেরে ফেলল। তখনই আমরা সেই লোকটিকে দেখি যার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। সে অবাক হয়ে বলে, এত শক্তি থাকার পরও আমি এই লোকটার ব্যাপারে আগে কখনো শুনিনি কেন? আর আমরা ওই 7 স্টার সেক্টরে ডিসাইপলকে দেখি, হিরোর শক্তি দেখে যার রীতিমতো ভয় ধরে গেছে। সে ঘাবড়ে গিয়ে বলে, ও তো শুধু একটা লো লেভেল পাওয়ারের স্নেপ ডেমন, ওর মধ্যে এত শক্তি কিভাবে থাকতে পারে? তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারছ সে কতটা ঘামছে। তখনই লি বায়ন অবাক হয়ে হিরোকে বলে, ফেলো ডাওয়েস্ট, এটা কি? আমি কি কোনো স্বপ্ন দেখছি? হিরো হেসে বলে, মনে হচ্ছে তুমি অনেক প্রেসারে আছো, রিল্যাক্স করো। আর আমাদের হিরো ওই চিয়ানের বেগুনি ফরচুনটা সংগ্রহ করে অ্যাবজর্ব করে নেয়। তখনই সিস্টেম উপস্থিত হয়ে বলে, হোস্ট, আপনি বেগুনি ল্যাকের একটি অংশ অ্যাবজর্ব করেছেন এবং 1,00,000 ইভলিউশন পয়েন্টস অর্জন করেছেন। আমাদের হিরো মনে মনে খুশি হয়ে বলে, আরে দারুণ, কত ভালো ব্যাপার। তখনই আমরা ওই কিং লেভেলের ফিগার্সদের দেখি। তারা সবাই অবাক হয়ে একে ওপরের দিকে তাকায়। তাদের মধ্যে একজন লাল চুলের লোক বলে, এই বাচ্চাটা কার বংশধর? এমন শক্তিশালী কারোর ব্যাপারে তো আমি আগে কখনো শুনিনি। তখন তাদের মধ্যে সিংহ মাথার একজন বলে, সে এখনও নিজের আসল ক্ষমতা লুকিয়ে রেখেছিল। এই চালটাই হয়তো তাকে ডেমন জেনারেল উপাধির যোগ্য করে তোলার জন্য যথেষ্ট। আর আমরা ওই ব্ল্যাক স্কেল ক্ল্যানের লিডারকে দেখি। সে হিরোকে দেখে রেগে গিয়ে বলে, ও এত কম সময়ে এত হাই লেভেলে পৌঁছে গেছে। যদি ওকে আরও সময় দেওয়া হয়। সে বলে, আমাকে এই ছোট্ট জানোয়ারটাকে মারতেই হবে। সবাইকে অবাক হয়ে দেখতে দেখে আমাদের হিরো নিজের থুতুনিতে হাত রেখে ভাবে, বেগুনি চুক্তির একটা অংশ আমাকে আসলে 2,00,000 ইভলিউশন পয়েন্টস দিয়েছে। দেখো গাইস, সিস্টেম তো 1,00,000 বলেছিল, কিন্তু এই মুহূর্তে হিরো যেটা বলছে আমি সেটাই তোমাদের জানাচ্ছি। এরপর হিরো মনে মনে খুশি হয়ে ভাবে, যদি আমি আরও কিছু পেয়ে যাই তাহলে কি আমি সরাসরি ডেমন কিং হওয়ার জন্য ব্রেক থ্রু করতে পারবো না? তখনই হিরোর ওপর লাল ফরচুনের একটা বিশাল স্তম্ভ এসে পড়ে। এই লাল ফরচুন দেখে ওই ডিভাইন প্রজেকশন অবাক হয়ে হিরোর দিকে তাকায়। তখন ডেমন কিংদের মধ্যে ওই লাল লোকটা বিস্ময়ে বলে ওঠে, এটা তো গ্রেট কিয়ান লং স্টিলির টপ টিয়ার লাক।
আর ওই সিংহমাথার লোকটা বলতে থাকে, লাল লাক আবির্ভূত হয়েছে কত বছর হয়ে গেল, এর নিশ্চিতভাবেই একজন সেন্ট রিয়েলমের বীজ। তখন এদের মধ্যে একজন মাছের মতো দেখতে কিং বলে ওঠে, এর পোটেনশিয়াল এর চেয়েও অনেক বেশি। যতক্ষণ না কেউ একে মেরে ফেলছে ততক্ষণ এর কাছে একজন সুপ্রিম গড হওয়ার পথের এক ঝলক পাওয়ার সুযোগ আছে, মানে আমাদের হিরো সুপ্রিম গডও হতে পারে। হিরোর শক্তি আর লাল লাগ দেখে ওই সাদা পোশাক পরা লোকটা আর দ্বিতীয় কালো ধোঁয়াওয়ালা লোকটা বেশ ঈর্ষান্বিত হতে থাকে। হিরোর ওপর লাল ফরচুনের আলো পড়তে দেখে সিস্টেম সেখানে উপস্থিত হয়ে জানায়, হোস্ট, লাল ফরচুনের একটি অংশ ডিভাওয়ার করুন এবং 5 লাখ ইভ্যালিউশন পয়েন্টস অর্জন করুন। আমাদের হিরো খুশি হয়ে মনে মনে বলে, এটা তো দারুণ ব্যাপার। তখনই 7 স্টার সেক্টর ডিসাইপল বলে ওঠে, ওর কাছে এনশিয়েন্ট রেড লাক আছে। হিরো সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার কাছে এনশিয়েন্ট রেড লাক আছে, যে কেউ আমাকে তাড়া করবে সে আমাকে মেরে ফেলতে পারে। এসো ফরচুন দখল করে নাও, সেন্ট রিয়েলমের রাস্তা সামনে একদম পরিষ্কার। তখনই হিরোকে সব লোক ঘিরে ফেলে। ওই কালো ধোঁয়াওয়ালা লোকটা বলে, না, আমাকে শুধু ফরচুনটা দিয়ে দাও, আমি তোমার বেঁচে থাকার গ্যারেন্টি দিচ্ছি। 10,000 ডেমন কিংডমের হাই প্রিস্টের সরাসরি বংশধর হিসেবে কথা দিচ্ছি। তখনই ওই সাদা পোশাক পরা লোকটা কালো ধোঁয়াওয়ালা লোকটার কাঁধে হাত রেখে বলে, চুপ করো, তোমার ব্যাকগ্রাউন্ড এখানে কোনো ম্যাটার করে না। যে লাল ফরচুন ভাবে ওটা তারই হবে। তখন আমাদের হিরো এদের সবার কথা শুনে হেসে বলে, সবাই সত্যিই ভাবছে যে আমি স্পেশাল কিছু। আর সে ওই ডিভাইন প্রজেকশনের দিকে তাকিয়ে বলে, সিটি লর্ড, যদি আমি এই সব লোককে মেরে ফেলি তাহলে তিয়ানহাই সিটিকে আমাকে সেই সুরক্ষা দিতে পারবে যার যোগ্য আমি। তখন ওই ডিভাইন প্রজেকশন বলে, তোমার কি ভয় লাগছে না যে এরা সবাই জোট বাঁধবে? আমাদের হিরো সিটি লর্ডের কথা শুনে হাসতে হাসতে বলে, মুরগি আর কুকুরের পালকে ভয় পাওয়ার কি আছে? হিরোর কথা শুনে সিটি লর্ডও হাসতে হাসতে বলেন, ইন্টারেস্টিং, যদি তুমি একাই পুরো পরিস্থিতি সামলাতে পারো আর প্রথম স্থান অধিকার করো তাহলে আজ থেকে তিয়ানহাই সিটি হবে তোমার সবচেয়ে বড় ব্যাকআপ, মানে সাপোর্টে থাকবে। তখনই আমরা ওইসব ড্যামেন কিংদের দেখি। তাদের মধ্যে লাল চুলের ড্যামেন কিং বলে, যেমনটা আশা করা হয়েছিল, লাল লাক অর্জনকারী সুপ্রিম প্রডিজির থেকে। এমনকি তিয়ানহাই সিটির লর্ডের মতো হোলি রিয়েলমের সবচেয়ে শক্তিশালী লোকেরাও তাকে এত গুরুত্ব দিচ্ছে। গাইজ, আমি এইমাত্র জানতে পারলাম যে সিটি লর্ড এত শক্তিশালী। তোমাদের বলে রাখি, জেনারেল লেভেলের পর আসে কিং রিয়েলম, তারপর এম্পারার রিয়েলম যেখানে এখন কুইন মাদার আছেন, আর তারপর সেন্ট রিয়েলম। এরপর হয়তো হোলি রিয়েলম আসে বা সেন্ট রিয়েলমকেই হোলি রিয়েলম বলে, এটা আমার ঠিক জানা নেই গাইজ। আর এগুলোর প্রতিটার মাঝে 10টা করে লেভেল থাকে। এবার মূল গল্পে ফেরা যাক। ওই লাল লোকটার কথা শুনে লায়ন ড্যামেন কিং বলে, কিন্তু কী লাভ, 20 জন জিনিয়াস একসাথে ওর ওপর আক্রমণ করলে ও নিশ্চিতভাবেই মারা পড়বে। আর সে হিরোর দিকে চিন্তিত মুখে তাকায়। তখন আমাদের হিরো সিটি লর্ডের কথা শুনে বলে, সেক্ষেত্রে আমি স্বস্তি পেলাম। হিরো তাদের সবার দিকে তাকিয়ে বলে, তোমরা সবাই একসাথে আমার দিকে এসো, আর আমাকে দেখাও যে তোমাদের এই তথাকথিত শক্তি কি তোমাদের আমার পায়ের তলার পাথর হওয়ার যোগ্যতাটুকুও দেয় কিনা। তখন 7 স্টার সেক্টর ডিসাইপল বলে ওঠে, সবাই কার জন্য অপেক্ষা করছো? ওর কাছে লাল ফরচুনের কেবল একটি অংশ আছে, যে আগে ধরবে সেই ওটা পাবে। এরপর সে এবং তার মিত্র বুল ড্যামেন দুজনে মিলে নিজেদের এনার্জি দিয়ে হিরোর ওপর আক্রমণ করে দেয়। আর এটা দেখে বাকি যে জিনিয়াসরা বেঁচে ছিল তারা সবাইও নিজেদের এনার্জি দিয়ে হিরোর ওপর আক্রমণ করে দেয়। সবার আক্রমণ একসাথে হিরোর গায়ে লাগে আর সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। এটা দেখে 7 স্টার সেক্টর ট্রু ডিসাইপল বলে, অহংকারী বোকা, এবার তোর মরে যাওয়া উচিত। তখনই সমস্ত ধোঁয়া সরে যায় আর দেখা যায় হিরোর চারপাশে একটা এনার্জি শিল্ড রয়েছে, যার ফলে হিরোর গায়ে একটা আঁচড়ও লাগেনি। তখন আমাদের হিরো বলে, তোমাদের মধ্যে কি কেবল এইটুকুই শক্তি আছে? সত্যি বলতে তোমরা আমাকে সুরসুরি দেওয়ারও যোগ্য নও। হিরোকে অক্ষত দেখে সবাই চমকে যায়। এদের মধ্যে একজন সাদা চুলের লোক বলে ওঠে, এটা তো অসম্ভব, তাই না? তখন আরেকজন বলে, এতজন জিনিয়াস একসাথে আক্রমণ করলে তো একজন হাফ স্টেপ ড্যামেন কিংও ধুলোয় মিশে যাওয়ার কথা। ও বিনা আঘাতে কিভাবে বেঁচে আছে? তখন 7 স্টার সেক্টর ডিসাইপল ঘামতে ঘামতে বলে, ওর কাছে নিশ্চয়ই কোনো ডিফেন্সিভ ট্রেজার আছে, এটা একটা ট্রেজার যেটা ওকে রক্ষা করছে। তখন আমাদের হিরো বলে, তোমরা কি বিড়বিড় করছো? আমি কিছুই বুঝতে পারছি না। আর হিরো একটা এনার্জি অর্ব প্রস্তুত করতে করতে বলে, তোমরা এত মরিয়া হয়ে লড়ছো, তো বদলায় আমার তরফ থেকেও কিছু উপহার নাও না কেন? আর ওই এনার্জি অর্ব থেকে একসাথে অনেকগুলো আলোর রশ্মি বেরিয়ে আসে এবং সব প্রতিযোগীদের দিকে ধেয়ে যায়। ওদের গায়ে আঘাত লাগার দৃশ্যটা দেখানো হয়নি, কিন্তু সবাই নিশ্চিহ্ন হয়ে যায় আর শুধু তাদের ফরচুনগুলো সেখানে পড়ে থাকে। এটা দেখে লি বায়ন অবাক হয়ে বলে, আমি কি ধরনের এক দানবের সাথে মিত্রতা করেছি?
এসব দেখে ড্যামন কিংদের মধ্যে লাল ড্যামন কিং বলে ওঠে, এটা তো বাড়াবাড়ি, সে মারা গেল, আমার ব্যক্তিগত শিষ্য একটা মাকড়সা ছিল। তখন লায়ন ড্যামন কিং রেগে গিয়ে বলে, যাকে আমাদের সেক্ট 9 বছর ধরে প্রস্তুত করেছিল। আর এসব দেখে ব্ল্যাক সার্পেন্ট ক্লানের লিডারও বেশ রেগে যায়। তখন আমাদের হিরো নিজের হাত ছাড়তে ছাড়তে বলে, কাল্টিভেটিং খুব একটা খারাপও নয়। আর হিরো তাদের সবার ফরচুন অবজর্ভ করতে থাকে। তখনই সিস্টেম উপস্থিত হয়ে বলে, আরে হোস্ট, ফরচুনের রিভলিউশন পয়েন্ট শুষে নিতে থাকুন, +6000, +23,000, +12,000 পয়েন্টস। তখনই ওই পাথরের পিলার থেকে সোনালি আলো বেরিয়ে আসে আর একটা আওয়াজ শোনা যায়। এই বছরের হিডেন ড্র্যাগন ব্যাটলের প্রথম বিজয়ীর পুরস্কার হল একটি সেন্ট লেভেলের ওয়াটার অ্যাট্রিবিউট স্পিরিট ফায়ার, কিংমিং নাইট। আর সেখানে একটা শিখা উপস্থিত হয়, যার ভেতরে একটা আইস ক্রিস্টাল থাকে। ওটা হিরোর হাতে এসে যায়। হিরো এটা নিয়ে মনে মনে বলে, একটা ডেমন সেন্ট লেভেলের ব্লেজিং ফায়ার। এবার হিডেন ড্র্যাগন ব্যাটলে অংশ নেওয়াটা একটা বড় জয়। সুপার ব্যাটল আয়রনে ইভলভ হওয়ার জন্য শুধু আর একটা ব্লেজিং ফ্লেম প্রয়োজন। হিরো ওই ফ্লেমটা নিজের কাছে রেখে দেয়। তখনই হিরোর সামনে ব্ল্যাক স্নেক ক্ল্যানের লিডার, ওই লাল চুলের লোকটা আর লায়ন কিং এসে দাঁড়ায়। হিরো তাদের দেখে জিজ্ঞেস করে, সিনিয়ররা, আপনারা কি বয়সে বড় বলে একজন জুনিয়রকে ভয় দেখানোর চেষ্টা করছেন? ওই সব ডেমন কিংদের হিরোর সামনে দেখে সিটি লর্ডের প্রজেকশন রেগে যায়। সে হিরোর কাছে এসে বলে, চিন্তা করো না, পুরো গ্রেট উইল্ডারনেসে যদি তোমার আমাকে প্রয়োজন হয়, কেউ তোমাকে ছোঁয়ার সাহস পাবে না। আর সে ওই ডেমন কিংদের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনারা সবাই কি ভাবছেন? সিটি লর্ডের কথা শুনে ওই 3 জন ডেমন কিং একযোগে বলে ওঠে, সিটি লর্ড ঠিকই বলছেন। হিরো তাদের এমনটা করতে দেখে ভাবে ষাঁড়ের মতো দ্রুত। তখনই ওই ব্ল্যাক স্কেল ডেমন কিং সিটি লর্ডের সামনে মাথা নিচু করে বলে, সিটি লর্ড, এই বাচ্চাটা আমার মিস্টি হিডেন মাউন্টেন্সের একজন বিশ্বাসঘাতক ডেমন। আমার নিয়ম অনুযায়ী ওকে আমার সাথে নিয়ে যাওয়া উচিত এবং ওর শাস্তি বিধান করা উচিত। তখন সিটি লর্ডের প্রজেকশন বলে, স্নেক মাদার, তুমি ওকে ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলতে দিচ্ছ না কেন? সিটি লর্ডের কথা শুনে ওই ডেমন কিং চুপ হয়ে যায়। তখন আমাদের হিরো বলে, স্নেক মাদারকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমিও এই বুড়োর সাথে আমার পুরনো হিসাব মেটাতে চাই। আর সে সিটি লর্ডকে বলে, সিটি লর্ড, আপনি এই ছোট ছেলেটার সাক্ষী হয়ে যান না কেন? মানে হিরো নিজের কথা বলছিল। তখন সিটি লর্ড বলেন, কিন্তু একজন রিয়েল ডেমন কিং? তখনই আমাদের হিরো বলে ওঠে, আমিও একজন ডেমন কিং হয়ে যাব। হিরোর কথা শুনে সব ডেমন কিংরা অবাক হয়ে যায়। আর ব্ল্যাক স্কেল ডেমন কিং বলে, ডেমন কিং হওয়া কি রাস্তার কোনো পাথর কুড়িয়ে পাওয়া নাকি? তখন লাল চুলের লোকটা বলে, মূর্খ বালক, ডেমন কিং রিয়ালমে ব্রেক থ্রু করার জন্য বছরের পর বছর সাধনা আর বিশাল ভাগ্যের প্রয়োজন হয়। তুমি একজন অতুলনীয় প্রডিজি হলেও এটা এমন কিছু নয় যে তুমি শুধু চাইলেই অর্জন করতে পারবে। তখন আমাদের হিরো এদের কথা শুনে হাসে। আর সিস্টেম উপস্থিত হয়ে জানায়, হোস্ট, ডেমন জেনারেলের পিকে আপগ্রেড হয়েছেন। এখন ডেমন কিং রিয়ালমে প্রবেশ শুরু হচ্ছে। হোস্ট ডেমন কিংয়ের প্রথম লেভেলে আপগ্রেড হওয়ার জন্য 1 মিলিয়ন ইভলিউশন পয়েন্টস খরচ করেছেন। দেখা যাচ্ছে হোস্ট সফলভাবে একটি বড় রিয়ালমে অ্যাডভান্স করেছেন। এখন ব্লাড লাইন পিউরিফিকেশন শুরু হচ্ছে। আর আমরা দেখি হিরোর সব ডানা বেরিয়ে আসে এবং তার শরীর থেকে আলো ছড়াতে ছড়াতে সে একটা ডিমের আবরণে জিগে যায়। সেই ডিম থেকে প্রচুর বিদ্যুৎ চমকাতে থাকে এবং ডিমটা আকাশের দিকে উড়ে যায়। সেখান থেকে প্রচুর কালো ধোঁয়া বেরোতে থাকে এবং হিরো সম্পূর্ণভাবে একটি ব্ল্যাক ড্র্যাগনে রূপান্তরিত হয়ে যায়। এরপর হিরো সেই প্ল্যাটফর্মে ল্যান্ড করে। তাকে দেখে ব্ল্যাক স্কেল ডেমন কিং অবাক হয়ে বলে, একজন ডেমন কিং? তখন লাল চুলের লোকটা বলে, মাত্র 1 নিমেষেই ডেমন কিং হয়ে গেল? একজন অতুলনীয় প্রডিজির কি এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক? তখন লায়ন ডেমন কিং বলে, এই অরা তো এইমাত্র ডেমন এম্পারার রিয়েলমের প্রথম লেভেলে প্রবেশ করেছে, কিন্তু আমার ব্ল্যাক স্কেল কিংয়ের মুখোমুখি হওয়ার চেয়েও বেশি ভয় লাগছে কেন? তখন আমাদের হিরো বলে, ব্ল্যাক স্কেল কিং, এবার তুমি আর আমি সমান তালে লড়তে পারবো। ব্ল্যাক স্কেল কিং বলে, ড্যাম ইট, তুই এত তাড়াতাড়ি কিভাবে বড় হচ্ছিস? তারপর ব্ল্যাক স্কেল কিং হিরোকে বলে, ছোট্ট জানোয়ার, তুই ডেমন কিং হয়েছিস তো কি হয়েছে? আজ আমি তোকে দেখাবো যে ডেমন কিংদের মধ্যে অনেক পার্থক্য থাকে। কথা বলে সেও তার আসল সাপের রূপে রূপান্তরিত হয় এবং গর্জন করে ওঠে। আমাদের হিরো তাকে বলে, তোর দাদুকে আর হাসাস না। আর হিরো তার মুখ খুলে ডিবাওয়ারিং শুন করে দেয়। এর ফলে ব্ল্যাক স্কেল কিং হিরোর দিকে টেনে আসতে থাকে এবং বলে, না, এটা কি হচ্ছে? সে হিরোর সাকিং ফোর্স থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে বাঁচতে পারে না। চিৎকার করে সে বলে, আমাকে বাঁচাও স্নেক ডেমন লর্ড, আমাকে বাঁচাও। কিন্তু কেউ তার সাহায্য করে না এবং হিরো তাকে সম্পূর্ণভাবে গিলে খায় আর একটা ঢেকুর তোলে। হিরোকে এত সহজে ব্ল্যাক স্নেক কিংকে খেয়ে ফেলতে এই 2 ডেমন কিং নিজেদের মুখ লুকাতে শুরু করে,
কারণ কে জানে হিরো হয়তো এদেরও খেয়ে ফেলতে পারে। এসব দেখে সিটি লর্ড হাসতে হাসতে বলেন, যেমনটা আশা করেছিলাম, কিয়ান লংয়ের স্বীকৃত সুপ্রিম প্রোডিজির থেকে। আজ থেকে তুমি টিয়ান হাই সিটির ডেপুটি সিটি চিফ, এবং টিয়ান হাই সিটির দক্ষিণাঞ্চল তোমার এখতিয়ারভুক্ত এলাকায় পড়বে। সিটি লর্ডের কথা শুনে হিরো ভাবে, হোলি ক্র্যাপ, বুড়োটা তো বেশ তরাজ। তখন সিটি লর্ড হিরোকে বলেন, আমার সাথে কথা বলার জন্য স্টার পিকিং টাওয়ারে চলো। সিটি লর্ডের প্রজেকশন সেখান থেকে একদিকে বেরিয়ে যায়। হিরো সিটি লর্ডের পিছু পিছু চলে যায়। এসব দেখে ওই লাল চুলের ড্যামন কিং বলে, বৃদ্ধ সিংহ, পৃথিবী বদলাতে চলেছে, একজন টপ টিয়ার চরিত্র উঠে আসছে। এরপর আমাদের স্টার পিকিং টাওয়ারের দৃশ্য দেখানো হয়, যেখানে সিটি লর্ডের আসল শরীর থাকে। সিটি লর্ড বলেন, তুমি কি জানো যে আমি তোমাকে এত বড় আর দরাজ উপহার কেন দিলাম? তখন হিরো বলে, এই জুনিয়র তো জানে না। আর হিরো মনে মনে বলে, এই দুনিয়ায় মাগনা খাবার বলে কিছু হয় না। ও বুড়ো, তোমার মনে আমার ব্যাপারে কোনো বিশেষ চিন্তা ঘুরপাক খাচ্ছে না তো? তখন সিটি লর্ড বলেন, চিন্তা করো না, আমার মনে তোমার জন্য তেমন কোনো চিন্তাই নেই। হিরো সিটি লর্ডের কথা শুনে চমকে যায় আর ভাবে, ও কি আমার মনের কথা শুনতে পাচ্ছে? তখন সিটি লর্ড বলেন, সেন্ট এবং কিংস্ক্রিপচারের মধ্যে পার্থক্য তোমার চিন্তার চেয়েও অনেক বড়। আর তিনি নিজের আঙুলে একটা গ্যালাক্সির আকার তৈরি করেন। হিরো অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। সিটি লর্ড বলতে থাকেন, উদাহরণস্বরূপ, এখন তোমার সামনে যেটা আছে সেটা আমার ডিভাইন থটের একটা বিন্দুমাত্র, যেখানে আসল দেবতারা স্বর্গের ওপারে কোনো অচেনা ভূমিতে আছেন। হিরো এসব কথা শুনে মনে মনে ভাবে, এই সেন্ট তো খুব শক্তিশালী। অবাক হওয়ার কিছু নেই যে ওই মাদার গডেসের মুখোমুখি হওয়ার সময় আমার মনে প্রতিরোধের একটা চিন্তাও আসেনি। তখন সিটি লর্ড বলেন, আমার সেন্ট কাল্টিভেশন এবং আমার দ্বারা কাল্টিভেটেড সুপারন্যাচারাল পাওয়ারের সাহায্যে আমি চাইলে এই পৃথিবী আমার কাছে কোনো গোপন বিষয়ে লুকিয়ে রাখতে পারবে না। আর তিনি হিরোর দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করেন, কিন্তু এই বুড়ো কথাটার মানে কি? তখন আমাদের হিরো বলে, এটা আমার হোমটাউনে বয়স্কদের সম্মান জানানোর একটা শব্দ। তো লর্ড সিটি লর্ড, আপনি এই জুনিয়রের সাথে এত সদয় আচরণ কেন করছেন? তখন সিটি লর্ড বলেন, কারণ তোমার কাছে একটা ডেস্টিন্ড পাথ আছে। হিরো অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি? একটা ভালো পথ কি? তখন সিটি লর্ড বলতে থাকেন, হোলি পাথ একজন সেন্ট এবং এম্পারার হওয়ার দিকে নিয়ে যায়, যার ফলে স্বর্গ এবং মর্তের সর্বোচ্চ মর্যাদা লাভ করা যায়। কিন্তু এখন গ্রেট উইল্ডারনেসের পথ ভেঙে গেছে। নাইনফোল্ড ডেমন সেন্ট ইতিমধ্যেই শীর্ষে পৌঁছে গেছেন। 10ম পথটি অগম্য। 1000 বছর ধরে আমি হিডেন ড্র্যাগন ওয়ার আয়োজন করে আসছি। সারা পৃথিবীর জিনিয়াসদের একত্রিত করছি এবং গ্রেট ইয়েলো আর্থের সাথে সম্পর্ক তৈরির সুযোগ খোঁজার জন্য বিভিন্ন রিয়েলমে ভ্রমণ করছি। আর তিনি হিরোর দিকে তাকিয়ে বলেন, আর তুমিই হলে এই 1000 বছরের মধ্যে লাল ফরচুন পাওয়া একমাত্র ব্যক্তি যে আমাকে সেই পথে চলার এক ঝলক আশা দেখিয়েছে। তখন আমাদের হিরো বলে, যেহেতু পথ ভেঙে গেছে, এটা পৃথিবীর সবচেয়ে পুরনো বিষয়। সিটি লর্ডের এত বিশ্বাস কিভাবে হলো যে এই জুনিয়রের কাছে সেই শুভ জিনিসটা সফলভাবে অর্জন করার সুযোগ আছে? তখন সিটি লর্ড বলেন, আমার বিচার ভুল নয়। লাল ফরচুন পাওয়ার অর্থ হল তোমার মধ্যে স্বর্গ এবং মর্তের শেকল ভাঙার ক্ষমতা আছে। তিনি আরও বলেন, তাই তুমি যা চাও আমি তোমাকে তা দিতে প্রস্তুত। রিসোর্স, স্টেটাস এবং কাল্টিভেশন টেকনিক্স, যতক্ষণ না তুমি ভবিষ্যতে সেন্টহুড পর্যন্ত পৌঁছাচ্ছ এবং এম্পারার হয়ে শীর্ষে পৌঁছে আমাকে গাইড করছ। আমাদের হিরো এসব কথা শুনে মনে মনে ভাবে, এতে তো শুধু লাভ আর লাভ, তাহলে কেন এগুলো গ্রহণ করব না? আর সিটি লর্ড হিরোর দিকেই তাকিয়ে থাকেন। হিরো তার দিকে তাকিয়ে বলে, সিটি লর্ড, আমার মানে কোনো সমস্যা নেই। গ্রেট উইল্ডারনেসের ভবিষ্যতের জন্য আন্ডারগ্রাউন্ড পথটা আবার খোলার জন্য এই জুনিয়র খুশি মনে নিজের জীবন দিয়ে দেবে। তখন সিটি লর্ড বলেন, খুব ভালো, তোমার হৃদয়টা এমন। আমি তোমার কাল্টিভেশনের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, তা সে দুর্লভ এবং মূল্যবান সামগ্রী হোক বা তার চেয়েও বেশি কিছু। তিনি কথা বলছিলেন, ঠিক তখনই তিনি কিছু একটা অনুভব করেন। আর তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেন, আউটার রিয়েলমে কিছু সমস্যা দেখা দিয়েছে। আর তিনি সেখান থেকে অদৃশ্য হতে হতে বলেন, দয়া করে 1 সেকেন্ড অপেক্ষা করো। হিরো তাকে অদৃশ্য হয়ে যেতে দেখে বলে, এই বুড়োটা অদ্ভুত আচরণ করছে। আর সে তার সামনে রাখা চায়ের কাপ থেকে এক চুমুক খেয়ে বলে, যেমনটা একজন সেন্ট রিয়েলমের এক্সপার্টের বাসস্থান থেকে আশা করা যায়। এমনকি সে যে চা খায় সেটাও টপ গ্রেডের। তখনই হিরোর কাছে দুজন মানবদাসী এসে হিরোকে অভিবাদন জানিয়ে বলে, ধন্যবাদ ভাইস সিটি লর্ড। সিটি লর্ডের স্ত্রী আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। হিরো এদের কথা শুনে নিজের থুতুনিতে হাত রেখে ভাবে, ও লেডি সিটি লর্ড, বুড়ো এবং আপনার স্ত্রী, আপনারা আমার কাছে কি চান? এরপর আমাদের একটা ঘর দেখানো হয়, যেখানে ওই দুজন দাসী হিরোকে নিয়ে এসেছিল এবং হিরোকে সেখানে রেখে তারা দুজন চলে যায়। হিরো অভিবাদন জানিয়ে বলে, জুনিয়র আপনাকে সম্মান জানাচ্ছে। আর সে বলে, ম্যাডাম, আমি ভাবছি আপনি এখানে কি জন্য এসেছেন? তখনই একজন মহিলা বলে ওঠে, কিছু না, শুধু আমার তোমার কথা মনে পড়ছিল। আরে অন্য কেউ নয়, স্বয়ং স্নেক মাদার। কিন্তু সিটি লর্ডের তো কোনো স্ত্রী নেই গাইজ। হিরোর এটা জানা ছিল না। তখন আমাদের হিরো মনে মনে ভাবে, হোলি ক্র্যাপ,
এটা তো খুব এক্সাইটিং ব্যাপার। আপনি আমার সাথে ফ্লার্ট করছেন সেভাবে, আর গলার শটটাও পরিচিত মনে হচ্ছে। কিন্তু এই লেডি সিটি লর্ডের বয়স তো অন্তত 1000 বা 800 বছর হবে, তাই না? আর হিরো বাস্তবে বলে, ম্যাডাম, আপনি আমাকে বেশিই প্রশংসা করছেন। আমি তিয়ানহাই সিটিতে নতুন, আর আগে কখনো আপনাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। তখনই ওই পর্দার পেছন থেকে আওয়াজ আসে, তাই নাকি? আর স্নেক কুইন বাইরে এসে বলে, অনেক দিন হয়ে গেছে। সে হিরোর কাছে এসে তার বুকে হাত রেখে বলে, তুমি ছোট্ট সাপ, দিন দিন আরও দুষ্টু হয়ে যাচ্ছ, কিন্তু আমার এটা বেশ পছন্দ। হ্যাঁ? হিরো ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? তখন স্নেক মাদার নিজের থুতুনিতে হাত রেখে বলে, তিয়ানহাইয়ের সিটি লর্ড একজন 9-fold ডেমনসেন্ট, আর আমিও গ্রেট উইল্ডারনেস থেকে এসেছি। আমি কোথায় না যেতে পারি? হিরো তার কথা শুনে ভাবে, ওই বুড়োটা তো একদমই অকর্মণ্য। ওর গুহা, ওর ডেরা চুরি হয়ে গেল, আর সে টেরই পেল না। আর সে এখনও ভাবে যে সে দায়িত্ব নিতে পারবে। তখনই স্নেক কুইন হিরোর আরও কাছে এসে বলে, লিটল ডার্লিং, এদিক ওদিক পালানো বন্ধ করো, চুপচাপ আমার সাথে ফিরে চলো। আমি তোমাকে দেখাবো পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ কি। হিরো বলে, স্নেক মাদার, দয়া করে ক্ষমা করুন। আর সে ঘাবড়ে গিয়ে বলে, আমি তো শুধু একটা কচি সাপ, দুর্বল আর নাজুক। আমি আপনার অত্যাচার সহ্য করতে পারবো না। তখন স্নেক মাদার বলে, যদি তুমি আগে ভালো আচরণ করতে তাহলে এটা অসম্ভব ছিল না, কিন্তু এখন? হিরো তাকে বলে, আপনার মানে কি? তখন স্নেক মাদার বলে, আমার মনে হয় তুমি ওই বুড়ো তিয়ানহাইয়ের কাছ থেকে শুনেছ যে গ্রেট উইল্ডারনেসের পথ বন্ধ, আর সেক্রেড রিয়ালম আর একটু দূরেই আছে। কিন্তু আমি এটা মেনে নিতে প্রস্তুত নই, তাই আমাকে জেতার জন্য তোমার সাহায্য চাই। আমাদের হিরো ঘাবড়ে গিয়ে বলে, কি, মাই লর্ড, আমার কাছে সেই ক্ষমতা নেই। তখন স্নেক মাদার বলে, না না, তুমি এম্পারার কিয়ানলংয়ের স্বীকৃত সুপ্রিম প্রডিজি। আর সে নিজের হাতে শক্তি অ্যাক্টিভেট করে বলে, যতক্ষণ না আমি তোমার ব্লাড লাইন এসেন্স চুষে নিচ্ছি আর একটা সাপ থেকে ড্রাগনে পরিণত হচ্ছি, আমার কাছে এই দুনিয়ার শেকল ভাঙার যোগ্যতা থাকবে। সে আরও বলে, ছোট্ট সাপ, যদি তুমি আমার সাথে মিশে যাও তাহলে আমি তোমার মধ্যে থাকব, আর তুমি আমার মধ্যে থাকবে। এটা কি দারুণ হবে না? হিরো তার কথা শুনে বলে, অফ, তুমি সত্যিই আমাকে ছাড়বে না? স্নেক কুইন হিরোকে বলে, না। তখন আমাদের হিরো বিরক্তা হয়ে বলে, তুমি নির্লজ্জ বুড়ি, আমার ব্লাড লাইন শুষে নেওয়ার চেষ্টা করছো। তোমাকে এটা দেওয়ার চেয়ে আমি মরে যাওয়া পছন্দ করব। তুই চুলোয় যা, ড্যাম আয়রন স্নেক। আর হিরো এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। হিরোকে যেতে দেখে স্নেক কুইন বলে, এটা তোমার হাতে নেই। আর সে হিরোর ওপর আক্রমণ করে দেয়, যার ফলে হিরো আঘাত পেয়ে জমে যায়, ফ্রিজ হয়ে যায়। তখনই স্নেক মাদার হিরোর কাছে আসে এবং হিরোর ওপর হাত রেখে তার ব্লাড লাইন অ্যাবজর্ব করতে শুরু করে। তখন আমাদের হিরো ভয় পেয়ে ভাবে, আমার শক্তি আর ব্লাড লাইন এসেন্স শুষে নেওয়া হচ্ছে। বুড়ি, তুই সীমা ছাড়িয়ে গেছিস, তুই আমাকে আমার ডিভাওরিং হেভেন পাওয়ার বের করতে বাধ্য করলি। তখনই আমাদের হিরো তার ডিভাওরিং পাওয়ার অ্যাক্টিভেট করে এবং হিরো ও স্নেক কুইনের চারপাশে একটা অদৃশ্য এনার্জি দেওয়াল তৈরি হয়ে যায়। হিরো স্নেক কুইনের শক্তি শুষে নিতে শুরু করে। এটা দেখে স্নেক কুইন চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তুমি কি করলে? তখনই সিস্টেম উপস্থিত হয়ে জানায়, হোস্ট ডেমন সেন্ট লেভেলে ডেমন পাওয়ার ডিভাওয়ার করেছেন, 8 লাখ এভলিউশন পয়েন্টস অর্জিত হয়েছে। হোস্ট সেন্ট লেভেল ব্লাড লাইন পাওয়ার ডিভাওয়ার করছেন, লিমিট ব্রেক করার জন্য ক্রমাগত এনার্জি জমা হচ্ছে, বর্তমানে 1%। হিরো মনে মনে খুশি হয়ে বলে, যেমনটা আশা করেছিলাম, ডিভাওয়ারিং হেভেন পাওয়ার আসলে তাকে উল্টো ডিভাওয়ার করতে পারে। হে হে। তখনই সিস্টেম জানায়, হেল্পফুল, হোস্ট ডেমন সেন্ট লেভেলে ডেমন পাওয়ার ডিভাওয়ার করছেন, 1 লাখ এভলিউশন পয়েন্টস অর্জিত হয়েছে। হোস্ট সেন্ট লেভেল ব্লাড লাইন শক্তি ডিভাওয়ার করছেন, লিমিট ব্রেক করার জন্য ক্রমাগত এনার্জি জমা হচ্ছে, বর্তমানে 1%, 2%, 3%, 4%। এরপর বাইরে হিরো শরীরে নিজের শক্তি চলে যেতে দেখে ডেমন কুইন ঘাবড়ে গিয়ে বলে, আমার ডেমন পাওয়ার, আমার ব্লাড লাইন পাওয়ার, এটা এখনই বন্ধ করো। হিরো তার কথা শুনে বলে, একদমই না, পাওয়ার বাড়াও। তখনই হিরোর পেছনে একটা ব্ল্যাক হোলের মতো কিছু খুলে যায়। সিস্টেম জানায়, হোস্ট 10 মিলিয়ন এভলিউশন পয়েন্টস খরচ করে ডেমন কিং লেভেল 2-এ আপগ্রেড হয়েছেন। হোস্ট 20 মিলিয়ন এভলিউশন পয়েন্টস খরচ করে ডেমন কিং লেভেল 3-এ আপগ্রেড হয়েছেন। তখন ডেমন কুইন হিরোকে বলে, তোমার ডেমনিক শরীর আমার ব্লাড লাইন সহ্য করতে পারবে না। যদি তুমি এটা ডিভাওয়ার করা চালিয়ে যাও তাহলে তুমি ফেটে যাবে আর মারা পড়বে। যদি তুমি আমাকে যেতে দাও তাহলে আমি শপথ করে বলছি যে আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। তখন আমাদের হিরো বলে, অনেক দেরি হয়ে গেছে, আজ হয় তুমি মরবে, না হয় আমি মরব। হিরোর কথা শুনে ডেমন কুইন ভাবে, যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি আমার আসল রূপে ফিরে আসব।
সে হিরোকে বলে যদি তুমি আমাকে যেতে দাও আমি তোমার সাথে মাস্টার সার্ভেন্ট চুক্তিতে সই করতে রাজি আছি কিন্তু আমাদের হিরো তার সমস্ত শক্তি শুষে নেয় যার ফলে সে চিৎকার করতে করতে আক্ষরিক অর্থেই একটা ছোট্ট বেগুনি সাপে পরিণত হয়ে যায় তখনই সিস্টেম হিরোকে জানায় হোস্ট 40 মিলিয়ন এভলিউশন পয়েন্টস খরচ করে ডেমন কিং লেভেল 4-এ আপগ্রেড হয়েছেন হোস্ট সেন্ট লেভেল ব্লাডলাইন পাওয়ার ডিবাওয়ার করছেন লিমিট ব্রেকিং এনার্জি ক্রমাগত জমা হচ্ছে বর্তমান পিউরিফিকেশন 100% লিমিট ব্রেকিং পিউরিফিকেশন শুরু হচ্ছে তখনই আমরা দেখি হিরো তার আসল রূপে রূপান্তরিত হয়ে যায় এবং আকাশের দিকে চলে যায় যার কারণে পুরো শহরের ওপর কালো মেঘ ছেয়ে যায় শহরের একজন মানুষ বলে ওঠে এতে এত অন্ধকার কেন তখনই আমরা দেখি আকাশে হিরোর রূপান্তর হচ্ছে এবং হিরো বেশ যন্ত্রণায় আছে হিরো বলে এই এভলিউশন আগেরগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা এতে খুব ব্যথা হচ্ছে তখনই আমরা দেখি হিরোর শরীরের আঁশগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে আর হিরো একটি ট্রু রিয়েল ড্র্যাগনে পরিণত হয়ে যায় এবং গর্জন করে ওঠে যার ফলে আকাশের পুরো মেঘ সরে যায় এটা দেখে নিচে থাকা সবুজ সাপটি বলে ওটা কি কিংবদন্তি ড্র্যাগন তখন সাদা সাপটি বলে একে ওল্ড 11-এর মতো দেখতে লাগছে কেন তখন আমাদের হিরো আকাশ থেকে নিচে নেমে ওই টাওয়ারের চারপাশে চক্কর দিতে থাকে সিস্টেম জানায় অভিনন্দন হোস্ট আপনার প্রথম সম্প্রসারণ এবং এভলিউশন সম্পন্ন করে নিজের রেসকে জিয়াওলং ড্র্যাগনে আপগ্রেড করার জন্য জেহাই জিয়াও ব্লাডলাইন জাগ্রত করার এবং সমুদ্রকে দমন করার ক্ষমতা অর্জন করার জন্য হিরোকে দেখে স্নেক কুইন বেশ ঘাবড়ে যায় আর হিরো তাকে বলে স্নেক কুইন আপনার এই দয়ালু উপহার দেওয়ার জন্য ধন্যবাদ গাইস এটাই ছিল এই স্টোরির শেষ এপিসোড এই অ্যানিমে সিরিজের কোনো দ্বিতীয় পার্ট এখন আসেনি আমি আরেকটি খুবই সুন্দর অ্যানিমে সিরিজ আপলোড করব খুব শীঘ্রই সবাই সাথে থাকুন